চরমোনাই পীর সাহেবের দাবি অবশ্যই মানবে। সেটা কীভাবে জানেন? যে ৯৬-তে যখন তত্ত্বাবধায়ক সরকারের জন্য আওয়ামী লীগ এবং জামাত ইসলামী সহ অনেক দল আন্দোলন করছিল, তখন কিন্তু বিএনপি মানে নাই। পরে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার কিন্তু বিএনপি কিন্তু মেনে নিয়েছিল। তো শুধু মেনে নিছে যে বিষয়টা এমন না। পরবর্তীতে বিএনপি কিন্তু প্রায় ১০ বছর পর্যন্ত এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য কিন্তু আন্দোলন করছে। বিএনপি যেই তত্ত্বাবধায়ক সরকার দিতে চাইছিল না, সেটার জন্য আবার তারা ১০ বছর পর্যন্ত আন্দোলন করছে। পরে কিন্তু বুঝতে পারছে যে তত্ত্বাবধায়ক সরকারের গুরুত্ব। ঠিক তেমনিভাবে চরমোনাই পীর সাহেব মহাসমাবেশে পিআর পদ্ধতির জন্য তারা একটা জোরে সোরে একটা আন্দোলন করছে। তো সেখানে কিন্তু তারা এই বিষয়টাকে তারা এড়িয়ে যাচ্ছে, অর্থাৎ পিআর প্রয়োজন নাই, অনেক বিষয় তারা উপস্থাপন করছে। যেই জায়গায় সমস্ত দল পিআর পদ্ধতিতে নির্বাচনটা চাচ্ছে। তো আমরাও সেই বিষয়টাই বলে দিতে চাচ্ছি যে যদি এই বিষয়টা তারা পিআর পদ্ধতি নির্বাচনটা যদি মেনে না নেয়, ৯৬-এর পরে যেভাবে তারাও যেভাবে তত্ত্বাবধায়ক মেনে নিয়েছিল এবং তত্ত্বাবধায়কের জন্য দীর্ঘদিন পর্যন্ত পরে আন্দোলন করছিল, ঠিক সেইমভাবে বিএনপি তাদের ভুল বুঝতে পারবে এবং যখন জনগণের ওই রকম ৯৬-এর মতো একটা ঠেলা দিবে, তখন কিন্তু তারাও পিআর পদ্ধতি একেবারে খুব সহজভাবে ইজিলিভাবে তারা পিআর পদ্ধতি মেনে নেবে এবং পিআর পদ্ধতির পক্ষে তারা কিন্তু যুক্তি উপস্থাপন করবে। তো এটাই মূল বিষয়। সর্বোপরি পীর সাহেব চরমোনাই একটা অগ্রণী ভূমিকা পালন করছে পিআর পদ্ধতির জন্য, সেটার জন্য ধন্যবাদ জানাচ্ছি।